চলতি মাসেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের পাইলটরা প্রশিক্ষণ নেবেন F-17 ফাইটার জেট পরিচালনা সহ ভারত ও মিয়ানমারে সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার কৌশল সম্পর্কে ৪,০০০-এর অধিক শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক মাইন কেনার দরপত্র আহ্বান বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সংযোজন ভারতের ছত্তিশগড়ে যুদ্ধে নিহত ১২ মাওবাদী ও ৩ ভারতীয় পুলিশ বিডিফিউজ ইনফোটেনমেন্টের স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। চলতি মাসেই উচ্চতর প্রশিক্ষণের জন্য পাকিস্তান যাচ্ছে বাংলাদেশের পাইলটদের একটি দল। এর সাথে থাকবে কারিগরি বিশেষজ্ঞরা। তারা প্রশিক্ষণ নেবেন পাকিস্তানের তৈরি F-17 ফাইটার জেট পরিচালনা সহ ভারত ও মিয়ানমারের সম্ভাব্য আকাশ আগ্রাসন মোকাবেলার আধুনিক কৌশল সম্পর্কে। এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতার অধিকারী পাকিস্তানের পাইলটরা এবং বাংলাদেশের পাইলটরা জানবেন তাদের কাছ থেকে এ বিষয়ে। পাকিস্তানের দেওয়া প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশ পাকিস্তানে পাইলট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর এই প্রথম বাংলাদেশের পাইলটরা পাকিস্তান যাচ্ছেন প্রশিক্ষণের জন্য। এ ঘটনাকে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ সামরিক সমীকরণের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন খবরে। বাংলাদেশে ও পাকিস্তানের সেনা সূত্র উল্লেখ করে ডিফেন্স সিকিউরিটি এশিয়া সহ সমরাস্ত্র সংক্রান্ত কয়েকটি গণমাধ্যম প্রকাশ করেছে এ তথ্য। গত ২০ নভেম্বর পাকিস্তান আর্মি ঘোষণা দেয় একটি বন্ধু দেশের কাছে তারা উল্লেখযোগ্য সংখ্যক F-17 ফাইটার জেট বিক্রির প্রাথমিক চুক্তি করেছে। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশ পাকিস্তান থেকে কিনতে যাচ্ছে যুদ্ধবিমান। এবার চলতি মাসেই বাংলাদেশের পাইলটদের পাকিস্তান যাত্রার খবর পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার খবরকে আবারও নিশ্চিত করল। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানের দেওয়া প্রস্তাবের মধ্যে রয়েছে বিমান পরিচালনায় উচ্চতর প্রশিক্ষণ, কারিগরি রক্ষণাবেক্ষণ কৌশল এবং বঙ্গোপসাগর ও মিয়ানমার কেন্দ্রিক হুমকি মোকাবেলায় আধুনিক কারিগরি নির্দেশনা। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান প্রশিক্ষণ প্যাকেজে খুবই সাশ্রয়ী রাখা হয়েছে বাংলাদেশের জন্য। খুবই কম খরচে বাংলাদেশের পাইলটরা আধুনিক ও বাস্তব ভিত্তিক কমব্যাট প্রুভেন প্রশিক্ষণ পাবেন। পাকিস্তানের পাইলটদের রয়েছে বাস্তব ভিত্তিক অনেক যুদ্ধের অভিজ্ঞতা। তারা সেই অভিজ্ঞতা শেয়ার করবে বাংলাদেশের পাইলটদের। পাকিস্তানের মুশাফ বিমান ঘাঁটি এবং পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে প্রশিক্ষণ নেবেন বাংলাদেশের পাইলটরা। এই দুটি ঘাঁটিতে পাকিস্তান ব্যবহার করে F-17 ফাইটার জেট অপারেশন, মিশন পরিকল্পনা এবং উইপন্স সিমুলেশন প্রশিক্ষণের জন্য। বাংলাদেশের পাইলটদের প্রশিক্ষণের জন্য যেসব বিষয় শিডিউলে রয়েছে সেগুলো হলো Beyond Visual Range Combat Doctrine, Supersonic Interception Training, Multi-Role Strike Coordination, Electronic Warfare Survivability Modules, Simulator-Based F-17 Block Mission Rehearsal. আরও রয়েছে অ্যাভিওনিক্স রাডার ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ এবং Advanced Weapons Employment in Maritime Environments. প্রকাশিত খবরে বলা হয়েছে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধিতে পাকিস্তান খুবই আগ্রহী। পাকিস্তানের লক্ষ্য ভারত ও মিয়ানমারের আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশকে শক্তিশালী করে তোলা। এতে পাকিস্তানেরই লাভ। এর মাধ্যমে তারা ভারতকে ব্যস্ত রাখতে পারবে পূর্ব সীমান্তে। বাংলাদেশের হুমকি মোকাবেলায় বৃদ্ধি পাবে ভারতের সামরিক ব্যয়। অপরদিকে ভারত ও মিয়ানমারের অব্যাহত হুমকি মোকাবেলায় বাংলাদেশের পক্ষেও পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের আর কোনো বিকল্প নেই। সমর বিশ্লেষকদের মতে ভারত বা মিয়ানমারের যে কোনো আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে সবার আগে কাছে পাবে পাকিস্তানকে। সে কারণে বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করা। এটাই হবে ভারতকে শিক্ষা দেওয়ার উপযুক্ত পদক্ষেপ। বাংলাদেশ পাকিস্তান যদি নিবিড় প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করে তাহলে বাংলাদেশকে নতজানু করে রাখার ভারতের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। সেভেন সিস্টার্সের নিরাপত্তায় ঘুম হারাম হয়ে যাবে ভারতের। বাংলাদেশের প্রতি পাকিস্তানের আগ্রহের অংশ হিসেবে তারা বাংলাদেশের পাইলটদের খুবই সাশ্রয়ী খরচে প্রশিক্ষণের অফার দিয়েছে, যা ভারত ও পশ্চিমা যে কোনো দেশে প্রশিক্ষণ ব্যয়ের তুলনায় নামে মাত্র। এই প্রশিক্ষণ দুই দেশের প্রতিরক্ষা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে। বাংলাদেশের একাধিক সেনা কর্মকর্তারা বলেছেন পাকিস্তানের সাথে অতীতের তিক্ততা মনে জিয়ে রাখার দিন শেষ হয়ে গেছে। বাংলাদেশের নিজের স্বার্থেই এখন পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ৪,২১০টি শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক মাইন কেনার দরপত্র আহ্বান করেছে। এসব অ্যান্টি ট্যাঙ্ক মাইন বসানো হবে সীমান্ত এলাকায় শত্রু বাহিনীর সম্ভাব্য প্রবেশ পথে। সীমান্তে এসব ট্যাঙ্ক বসানো থাকলে ভারত বা মিয়ানমারের পক্ষে বাংলাদেশে স্থল অভিযান ধ্বংসাত্মক রূপ নেবে।
কারণ শত্রু বাহিনী ট্যাঙ্ক নিয়ে প্রবেশের পর এইসব মাইনের ওপর দিয়ে অতিক্রম করার সাথে সাথে বিস্ফোরণে ধ্বংস হবে ট্যাঙ্ক সহ যে কোনো ভারী সাজোয়াজান। তবে সাধারণ মানুষ এসব ট্যাঙ্কের ওপর দিয়ে চলাচল করলে বিস্ফোরণ ঘটবে না। ট্যাঙ্কের মতো ভারী কোনো কিছুর চাপ সৃষ্টি ছাড়া এসব মাইন বিস্ফোরিত হবে না। অ্যান্টি ট্যাঙ্ক মাইন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অনেক ট্যাঙ্ক ধ্বংস করেছে অ্যান্টি ট্যাঙ্ক মাইনের সাহায্যে। প্রথমে অ্যান্টি ট্যাঙ্ক মাইনে বিস্ফোরণের পরও যদি কোনো ট্যাঙ্ক পুরোপুরি ধ্বংস না হয়, তখন জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের সাহায্যে ইউক্রেন ধ্বংস করেছে রাশিয়ার ট্যাঙ্ক সহ বিভিন্ন সাজোয়াজান। বাংলাদেশও অ্যান্টি ট্যাঙ্ক মাইনের পাশাপাশি সংগ্রহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। ভারতের ছত্তিশগড়ের বিজাপুরের গভীর জঙ্গলে বৃহস্পতিবারের যুদ্ধে নিহত হয়েছে 12 মাওবাদী নেতা ও 3 ভারতীয় সেনা। ভারতীয় সেনার দাবি, 2025 সালের যুদ্ধে ভারতীয় সেনার হাতে 275 জন মাওবাদী যোদ্ধা নিহত হয়েছে। গত মাসে আলোরি সীতামারা অঞ্চলে ভারতীয় বাহিনীর হামলায় নিহত হয়েছেন মাওবাদী কমান্ডার মাধবী হিটমা। ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার আগামী বছর 31 মার্চের মধ্যে গোটা ভারত থেকে মাওবাদীদের নির্মূলের অঙ্গীকার করে বর্তমানে তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ভারতের চীনপন্থী মাওবাদীদের লক্ষ্য যুদ্ধের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় ক্ষমতা দখল করে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ভারতের পূর্ব মধ্যাঞ্চলের কমপক্ষে বিভিন্ন রাজ্যের 180টি জেলায় রয়েছে মাওবাদীদের ব্যাপক প্রভাব। তবে বর্তমানে বিজেপি সরকারের দাবি, গত 1 বছরের বেশি সময় ধরে চলমান মাওবাদী অভিযানের ফলে তাদের প্রভাব এখন মাত্র 3টি জেলায় সীমাবদ্ধ হয়ে গেছে। ভারতের মাওবাদী আন্দোলন নকশালবাদী আন্দোলন নামেও পরিচিত। 1967 সালে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি থেকে এই আন্দোলনের শুরু। কৃষক বিদ্রোহ থেকে এই আন্দোলনের সূত্রপাত হলেও পরবর্তীতে এটি সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। চারু মজুমদার ও কানু সানাল এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন শুরুতে। 2000 সালের পর থেকে ভারতের নিরাপত্তা বাহিনীর সাথে যুদ্ধে 4000-এর অধিক মাওবাদী এবং 2500-এর অধিক ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড মাওবাদীদের প্রধান ঘাঁটি। এসব জেলা ভারতের রেড করিডোর নামে পরিচিত। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 3 ভাগের 1 ভাগ এলাকায় রয়েছে মাওবাদীদের প্রভাব। চীন হল ভারতের চিরশত্রু দেশ, কিন্তু সেই চীনা মাওবাদী নেতা মাও সে তুংয়ের আদর্শে ভারতের সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য চলছে মাওবাদী সশস্ত্র আন্দোলন, যা ভারতের বুকে জ্বলছে তুষের আগুনের মতো। ইসরায়েল থেকে অ্যারো 3 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে জার্মানি। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে রক্ষার জন্য জার্মানি ইসরায়েল থেকে সংগ্রহ করেছে এই মিসাইল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এই তথ্য প্রকাশ করে। 2023 সালে জার্মানি ইসরায়েলের অ্যারো 3 মিসাইল সিস্টেম কেনার জন্য $4 বিলিয়ন চুক্তি করে। ইসরায়েলের অ্যারো 3 একটি অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করতে পারে অ্যারো 3। এর পাল্লা 1,500 মাইল। এমনকি অ্যারো 3 মহাকাশে স্যাটেলাইটের ক্ষেত্রেও একটি হুমকি। অ্যারো 3 মিসাইল ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র নির্মাতা বোয়িং এর সাথে যৌথভাবে নির্মাণ করে। ইরানের আক্রমণ মোকাবেলায় ইসরায়েল 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। আয়রন ডোম, ডেভিড সিলিং এবং অ্যারো 3 মিসাইলের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই নিরাপত্তা বেষ্টনী। গত জুন মাসে ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের ব্যালিস্টিক মিসাইল আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অ্যারো 3 মিসাইল সিস্টেম। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।